জাতীয় নির্বাচনের দিনই হচ্ছে গণভোট। এটি বেশ পুরনো খবর। ভোটে জেতার জন্য জাতীয় নির্বাচন নিয়ে তোড়জোড়ে আছে রাজনৈতিক দলগুলো, কিন্তু গণভোটের প্রচারণার খবর কতটুকু? ঢাকা বা ঢাকার বাইরে পরিস্থিতি বেশ সুবিধার নয়। একজন বিশ্লেষক বলছেন এই ভোট নিয়ে সরকারের ভূমিকাও যথেষ্ট নয়। আরো জানাচ্ছেন তানহা জুলিয়া। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট। এজন্য থাকবে আলাদা ব্যালট। 4টি প্রশ্নে একমত হলে বা না হলে টিক চিহ্ন দিতে হবে হ্যাঁ বা না এর ঘরে। এ নিয়ে প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। সারা দেশে বিশেষ ব্যবস্থায় ভোটের গাড়ি নিয়ে নেমেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। গণভোট নিয়ে সরকারের এই উদ্যোগ এবং প্রচারণা কতটা পৌঁছাচ্ছে শহরের মানুষের কাছে? গণভোটের এই পুরো প্রক্রিয়াটাই তারা আসলে কতটা জানেন? এটা আসলে কিভাবে হবে, এটা প্রসিজিওরটা কি, এটা আমি আসলে ওভাবে জানি না। এক্স্যাক্টলি ক্লিয়ার না গণভোটটা কি নিয়ে। গণভোট শব্দ তো আমরা জানি না মামা। আমিও জানি না, আমার মতো সাধারণ মানুষ অনেকেই জানে না। কোনোদিন শুনিও নাই কিভাবে দেয়। এখন জায়গা থেকে করে দেয়, তাইলে আমি এটা বলতে পারি না, আমি জানি না তো কিভাবে। শুনছি 12 তারিখে একই সাথে গণভোট হবে, কিন্তু গণভোট সম্বন্ধে আমাদের তেমন কোনো ধারণা আমরা এখনো পাই নাই। গণভোট বলতে কি বোঝায়, কি সিস্টেম, সেটা আমাদের কোনো অভিজ্ঞতা নেই। আর ঢাকার বাইরের পরিস্থিতি কেমন? কয়েকটি জেলার ভোটারদের সাথে এ নিয়ে কথা হয়। আচ্ছা, গণভোটও শুনছি, এটা তো শিওর আমি বলতে পারি না। বোধগম্য না, কারণ এখানে 4টা জিনিস আছে। 4টা জিনিস কি তাও জানি না। আমার তেমন আইডিয়া নাই, তো এরকম কোনো ধারা হয়তো জানি না। আমি যে গণভোট সম্পর্কে মানুষকে বলবো, কিভাবে বলবো, আমি তো নিজে জানি না। জনগণ আসলে আমরা বুঝতেছি না গণভোটটা আসলে কি। সরকার টিভিতে দেখাবে, মাইকিং করবে, আমরা জানবো, তখন গণভোট দেবো। হাতে দিলে যদি না চলে যায়, নাতে দিলে হাতে চলে যাবে। এটা আমাদের কি? হ্যাঁ, না এবং না, এই ভোটটা আমরা কিভাবে দেব? হ্যাঁ না ভোটটা তো আমরা বুঝি না। কিভাবে দেওয়া যায় সেই সম্পর্কে ধারণা দিত, তাহলে জনগণের জন্য আমাদের জন্য সুবিধা হতো। এখন পর্যন্ত নির্বাচনের প্রচারণা শুরু হয়নি। রাজনৈতিক দলগুলো জোরে সোরে গণভোট নিয়ে শক্ত কোনো পদক্ষেপও নেয়নি। যেটুকু চলছে তাও সরকারের পক্ষেই। রাজনীতি বিজ্ঞানের এই শিক্ষক বলছেন সরকারের উদ্যোগও যথেষ্ট নয়। তো পুরো টেকনিক্যাল বিষয়গুলো আসলে জনগণ কতটা জানতে পারছে, এটি একটি বড় প্রশ্ন। ফলে আগামী দিনে যে গণভোট হচ্ছে এবং এই গণভোটের যে সফলতা, গণভোটের মাধ্যমে যে কাঙ্ক্ষিত চাওয়া সেটি আসবে কিনা, সেটি নিয়ে যথেষ্ট প্রশ্ন করার সুযোগ আছে। ভোটের গাড়ি গেছে 64টা জেলায়, এটা আসলে যথেষ্ট না, এটাই যথেষ্ট না। এক্ষেত্রে ইসির পাশাপাশি দলগুলোরও বড় ভূমিকা রাখতে হবে বলেও মনে করেন তিনি। গণভোটের ব্যাপারটি আসলে শুধু সরকারের না বা শুধু নির্বাচন কমিশনের না। জুলিয়া তানহা, 71, ঢাকা।